নাই ধর্ম নাই জাত, রক্তদানে বাড়াও হাত। ভাই তোমার বাড়ি কোথায়? পঞ্চনন্দপুর থেকে এই ভাই কিন্তু স্বেচ্ছায় রক্তদান দিতে এসছে, যা কোনো সংগঠনই করতে পারেন। তাই আপনাদের মতো চ্যানেল এবং আমাদের এই কালীচক্র লোকাল কমিটির আমাদের যে মূল স্লোগান সকলের জন্য শিক্ষা ও শিক্ষা শেষে কাজ চাই, এই দাবি নিয়ে আমরা ডিওয়াইএফআই লড়াই আন্দোলন করি এবং সেই বার্তা এবং সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে এখন যেভাবে মানুষকে উস্কে দেওয়া হচ্ছে এবং মূল যে ইস্যু কাজ, শিক্ষা, সেখান থেকে মোড়কে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেইটাকে আমরা ভারতের গণতান্ত্রিক ডিওয়াইএফআই এই সাধারণ সামাজিক কর্মসূচিতে যেরকম রাস্তাঘাটে লড়াই আন্দোলনও থাকছে, সামাজিক কর্মসূচিতে মানুষের পাশে থাকতে চাই। অত্যন্ত খুশির খবর, আজ মোথাবাড়ি ট্যাক্সি স্ট্যান্ডে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির প্রোগ্রাম চলছে আর কি। আমরা সেই রানিং প্রোগ্রামে চলে এসেছি আপনাদেরকে এক নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যারা স্বেচ্ছায় রক্তদান করতে এসছে তারা কিন্তু বেডে শায়িত অবস্থায় আছে এবং তাদের রক্ত নেওয়া হচ্ছে। রক্তদান হচ্ছে এক মহৎ দান, ঠিক আছে কিনা? তো এই দান সকলকে করা উচিত। এই রক্তদান কিছু হচ্ছে কিন্তু মহৎ দান, আপনারা অবশ্যই এই রক্তদানে উদ্যোগী হন। আমরা যারা রক্তদান করছে তাদের সঙ্গে একটু কথা বলে নেব। ভাই তোমার বাড়ি কোথায়? পঞ্চনন্দপুর থেকে এই ভাই কিন্তু স্বেচ্ছায় রক্তদান দিতে এসছে। যাই হোক, রক্তদান হচ্ছে এক মহৎ দান, এটা তো আমরা সকলেই জানি। সবারই এখানে দান দেওয়া উচিত রক্তটা, ঠিক আছে কিনা? তো কোনো অসুবিধা, ফিজিক্যালি কোনো অসুবিধা বোঝা যাচ্ছে কি? প্রথমে আমি রক্ত দিয়েছিলাম, শরীর স্বাস্থ্য এখন বর্তমানে ভালো আছে। রক্ত দেওয়ার পরে শরীরটা আমার ঠিক হয়েছে। যাই হোক, আপনারা শুনলেন যে রক্ত দিলে কিন্তু নতুন রক্ত তৈরি হয়, নতুন রক্তকণিকা উৎপন্ন হয়। তাই অবশ্যই আমাদের সকলের উচিত রক্ত স্বেচ্ছায় দান করা, ঠিক আছে কিনা? আপনার রক্ত পাঠিয়ে দিতে পারে একজন স্বেচ্ছাসেবী কর্মীকে। একটু আপনি ব্লাড ব্যাংক থেকে এসেছেন নাকি? যাই হোক, এখানকার যে প্রোগ্রাম এটা ঠিকঠাক চলছে তো নাকি? ভালোভাবে চলছে এবং এটা যেন আরো বড়ভাবে হতে পারে এবং এর থেকে যেন আরো বেশি ডোনার মানে ইনকারেজ হয়ে যেন আসতে পারে এবং সবাইকে দেখে রক্তদান একটা সামাজিক সেবা, এটা সবারই প্রয়োজন। অবশ্যই দাদা খুব ভালো কথা বলেছে যে আমাদের সকলকে আগ্রহী হতে হবে এই ধরনের প্রোগ্রামগুলোতে। জেলা সম্পাদক কিন্তু একজন সম্মানীয় অতিথিকে ফুলের মাধ্যমে কিন্তু স্বাগত জানালো, খুব ভালো। এই দাদা কিন্তু আমাদের মালদা ডিস্ট্রিক্টের জেলা সম্পাদক আর কি। দাদার সঙ্গে আমরা কথা বলে নেব। দাদা, এই প্রোগ্রাম সম্বন্ধে আপনারা কিছু বলেন, মানুষের কিভাবে আগ্রহটা বাড়ানো যায়, ঠিক আছে কিনা, সেই ব্যাপারে একটু বলেন। নাই ধর্ম নাই জাত, রক্তদানে বাড়াও হাত, এই স্লোগানকে সামনে রেখে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই মালদা জেলা কমিটির পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা আমাদের যে ব্লকগুলো আছে, আজকে এটা প্রথম না, কালিয়াচক 2 লোকাল কমিটি ধারাবাহিকভাবে এই কর্মসূচি করে দেবে এবং বিশাল সংখ্যক একটা রক্তদাতা এই রক্তদান শিবিরে প্রত্যেক বছর, আজকে যেরকম এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টা হলে হতে চলেছে, প্রায় 58 জন রক্তদান অলরেডি করে ফেলেছে। এর আগের বার প্রায় 154 জন রক্তদাতা এই রক্তদান শিবিরেই কালিয়াচক দিয়েছে এবং আমরা সেই লক্ষ্যটাকে এখানকার যারা কমরেডরা আছে, স্থানীয় লোক আছে, সাধারণ মানুষ আছে যারা আছে, এই রক্তদান শিবিরটাতে অংশগ্রহণ করে। আমাদের যে মূল স্লোগান সকলের জন্য শিক্ষা ও শিক্ষা শেষে কাজ চাই, এই দাবি নিয়ে আমরা ডিওয়াইএফআই লড়াই আন্দোলন করি এবং সেই বার্তা এবং সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে এখন যেভাবে মানুষকে উস্কে দেওয়া হচ্ছে এবং মূল যে ইস্যু কাজ, শিক্ষা, স্বাস্থ্য, সেখান থেকে মোড়কে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেইটাকে আমরা ভারতের গণতান্ত্রিক ডিওয়াইএফআই এই সাধারণ সামাজিক কর্মসূচিতে যেরকম রাস্তাঘাটে লড়াই আন্দোলনও থাকছে, সামাজিক কর্মসূচিতে মানুষের পাশে থাকতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন, এই দাদা কিন্তু খুব ভালো মেসেজ দিল যে প্রত্যেকটা ধর্মের উপরে কিন্তু এই যে রক্তদান, এটা হচ্ছে একটা মহৎ দান। এটা অবশ্যই আমাদের সকলকে আগ্রহের সঙ্গে এগিয়ে আসতে হবে, রক্তদান করতে হবে। আর এই রক্তই কিন্তু আপনারা সকলে দেখতে পাচ্ছেন একজন স্বেচ্ছা রক্তদানকারী কিন্তু এখানে শায়িত অবস্থায় আছে এবং ডাক্তাররা কিন্তু এসে তার সেটিংগুলো করে দিল। যাই হোক, দৃশ্যটা খুব সুন্দর লাগছে। আপনাদেরকে পুরো
এই কক্ষের দৃশ্যটা আপনাদেরকে একবার দৃষ্টিগোচর করিয়ে দিই। যাই হোক, আমরা দাদার কাছে চলে আসলাম। ইনি কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে এসছেন আর কি। দাদার সঙ্গে কথা বলে নেবো। দাদা, এতক্ষণ পর্যন্ত মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টার থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত প্রত্যেকবারের মতো এবারও ক্যাম্প হচ্ছে এখানে। আশরাউল্লাহর নেতৃত্বে ডিওয়াইফাই থেকে করানো হচ্ছে। 58 জন ব্লাড দিয়েছে এখন। যাই হোক, খুব 200টা হওয়ার কথা আছে, আমরা সেইভাবে প্রস্তুত হয়ে এসেছি। আমরা চাই 200টা হোক। আপনারা শুনলেন যে এখন পর্যন্ত প্রায় 58 জনের রক্তদান দেওয়া হয়ে গেছে আর কি। কালিয়াচক 2 ব্লকের এই যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন যে ডিওয়াইএফআই আছে আর কি, ওনারই সেই সংগঠনের কালিয়াচক 2 ব্লকের সভাপতি, তার সঙ্গে কিন্তু আমাদের দেখা হয়ে গেছে। এনার নাম হচ্ছে সাফিউর রহমান। এনাকে জিজ্ঞাসা করে নেব, এই যে প্রোগ্রাম চলছে দাদা, বলছি যে এখানকার সাকসেস কিরকম হচ্ছে আর কি। আমরা প্রতি বছরই জেলাতে ফার্স্ট হই ব্লাড ব্যাংকে। জেলাতে ফার্স্ট বলতে আমাদের সংগঠন ডিওয়াইএফআই মালদা জেলাতে প্রত্যেক ব্লকেই একটা নির্ধারিত ডেট থাকে, জেলা থেকে ডেট পড়ে আমাদের, যে এই ডেটে আমাদের করতে হয় ব্লাড ডোনেশন ক্যাম্প। প্রত্যেক ব্লকে হওয়ার পর ব্লাড ডোনেশন ক্যাম্প হওয়ার পর একটা রুলস হয়, ওখানে ফার্স্ট সেকেন্ডের একটা থাকে। ওই ফার্স্ট সেকেন্ডে আমরা ফার্স্ট হই প্রতি বছর। এবারও আমাদের টার্গেট আছে জেলাতে ফার্স্ট হওয়ার, এবং আমাদের টার্গেট আছে 200টা করার। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে আসছি, আপনারা সহযোগিতা করবেন। আমাদের সবার জন্য শিক্ষা চাই, শিক্ষা শেষে কাজ চাই। এই কাজের দাবিতে লড়াই করে এসছে, এবং মানুষের রক্তের কথা বলুন এবং অক্সিজেনের কথা বলুন। বিগত দিনে করোনার সময় এই ডিওএফআই এবং এসএফআই রেড ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে যে অক্সিজেন সাপ্লাই দিয়েছে, এক জ্বলন্ত উদাহরণ, যা কোনো সংগঠনই করতে পারেনি। তাই আপনাদের মতো চ্যানেল এবং আমাদের এই কালিচক 2 লোকাল কমিটির পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে আহ্বান জানাচ্ছে যে সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের পাশে থাকেন। আমরা সবাই মিলে এক হয়ে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, অসহায় মানুষের পাশে যাতে দাঁড়াতে পারি তার প্রতিজ্ঞা করি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যাই হোক, আপনারা শুনলেন। দাদার সঙ্গে আমরা হ্যান্ডশেক করে নেব। ধন্যবাদ আপনাকে অমূল্য কথা বলার জন্য, মানে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, দাদা কিন্তু খুব ভালো মেসেজ দিল যে বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেক ধর্মের লোককে এই ধরনের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় এগুলোতে যোগদান করা অবশ্যই আমাদের একান্ত কর্তব্য। আমরা অবশ্যই স্বেচ্ছায় রক্তদান করব। আমাদের এই রক্ত বাঁচিয়ে দিতে পারে একজন মুমূর্ষু রোগের প্রাণকে, একজন স্বচ্ছতায়ী রোগীর প্রাণকে। যাই হোক, আমরা দ্বিধাবোধ করব না। আমরা এই ধরনের প্রোগ্রামগুলোকে সাকসেসফুল করার জন্য অবশ্যই কিন্তু আমরা এখানে অ্যাড হব, ঠিক আছে কিনা, যোগদান করব।